সম্মানিত সুধী, জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার শাহরাইল বাজারে। আমরা একটু আপনাদেরকে আজকে নিত্যপণ্যের যে বাজার, সেখানে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে যে পোলাও চাউল এবং লবণের দাম একটু বেড়ে গিয়েছে। তো আমরা আসলে সেই যে মূল্যটা আসলে কতটুকু বেড়েছে বা কেন হয়েছে সেটা একটু দেখতে এখানে এসেছি। তো আমরা একটু দেখছি যে পোলাও চাউলের যে এখানে যে খুচরা বিক্রেতা আছে বাজারে, তো সেখানে আমরা তাদের যে মূল্য তালিকা রয়েছে সে তালিকায় যেটা দেখতে পাচ্ছি, রজনী চিনি গুঁড়া চাল, পোলাও চাল, এই চাউলটা কি আপনি দোকানদার? এটার এই চিনি গুঁড়া চাল এটা কত করে রেখেছেন? বিক্রি করতেছেন 110 করে কেজি। দেখি মেমোটা দেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। কোনটা এখানে? রজনী আতপ, এটা এখানে 50 কেজির বস্তা, তাই তো? নিয়েছেন নাওবাজার থেকে, সাভার। তো সাভার নাওবাজার থেকে এখানে তারা যে চালটা কিনেছে সেটার 50 কেজির বস্তার দাম পড়েছে হচ্ছে 5100 টাকা। আমরা 102 টাকা করে কেজি, আনতে 2 টাকা খরচ, 104 110। আর আরেকটা কোনটা? 100 টাকা করে বিক্রি করছেন কোনটা? দুর্গা আতপ। এটার ক্রয় মূল্য হচ্ছে 87 টাকা, কিন্তু তারা সেটা এখানে বিক্রি করছে 100 টাকা। তো এখানে তারা একটু অতি মুনাফা করছে। তো এখানে দেখা যায় যে চালটা তার 102 টাকা কেনা, সেটা খরচ হয় 104 টাকা হয়, সেটাতে তারা লাভ করছে 6 টাকা থেকে 7 টাকা প্রতি কেজিতে। বাট যেটা দুর্গা আতপ, এই চালটাতে তারা প্রতি কেজিতে লাভ করছে প্রায় 10 থেকে 12 টাকা। তো এই যে আপনি তালিকা এটা দেননি কেন? 100 টাকা যেটা বিক্রি করেন ওটা? হ্যাঁ, আপনি তো দাম বলেছিলেন 100 টাকা বিক্রি করেন, তাহলে লেখেন 95 টাকা, এটা লেখেন। আসলে একটু সুযোগ পেলেই দাম বাড়ানোর যে একটা প্রবণতা, তো আমরা এখানে দেখছি যে তারা যে চালটা 100 টাকা করে কেজি বিক্রি করছিল পোলাও চাল, তো এটা তারা বেশি লাভ করছিল। এখন তারা সে দাম লেখেন। তো সেই দামটি তারা এখন এখানে সংশোধন করছে তাদের যে মূল্য তালিকা। তো আমরা এখানে প্রত্যেকটি দোকানেই দেখব যে অতিরিক্ত দাম কেউ নিচ্ছে কিনা। এই লবণ কত করে? লবণ কেজি কত করে? 32। প্যাকেটের গায়ে দাম কত? খোলা লবণ আছে? শুধু আমরা একটু আসছি যে এখানে আমাদের কাছে কয়েকদিন আগে অভিযোগ ছিল যে বাজারে প্রতিটি বড় সাইজের তরমুজ 600 টাকা করে বিক্রি হচ্ছে। তো আমরা এখন একটি দোকানে আসছি, তো একটু আমরা দেখি যে তার আসলে কত করে বড় সাইজের। আপনার সবচেয়ে বড় সাইজের তরমুজ কোনগুলা? এগুলা কত করে বিক্রি করেন পিস? 350, 360।
তো আমাদের তো অভিযোগ ছিল যে আপনি 600 করে বিক্রি করেন, 500 600। না স্যার, আপনার আরো 4-5 দিন আগে বড় সাইজগুলো আসলে আপনি এত বড়গুলো ওইগুলো আপনি 450-500 টাকা এরকম। আজকে কত? আজকে গেলে বেশি স্যার 350-360 টাকা। 360 সর্বোচ্চ। ছোটগুলো আরো স্যার 220। ছোটগুলা কত? 220। 350 কি ফিক্স দাম বেচতেছো নাকি এর সাথে কম কম দাও? তাহলে ছোটগুলো আর আবার আপনি যে দামটা নিচ্ছেন 350 করে বড় সাইজের, তালিকা দিয়ে দিচ্ছেন না কেন? একটা তালিকা দিয়ে দেন এখানে, প্রতি পিস 350 টাকা। স্যার আবার ছোটগুলো আছে ওগুলো। ছোটগুলো তো আপনি সাজায় আলাদা রাখছেন, তাই না? ওই পাশে তো ছোটগুলো আছে, যেটা আপনি, এটা তো সবই একই রেট নাকি? না স্যার, এই যে ছোটগুলো এগুলো আপনি এগুলো কম এগুলো আপনার জায়গা ওইটা থেকে উপরে রাখছি। আপনার যেটা 350 দামের যেগুলো বিক্রি করছেন সেগুলো তো আলাদা করছেন, সেই আলাদার উপর একটা রেট দিয়ে দেন, যেগুলো প্রতি পিস 350। যেগুলো কম নিচ্ছেন ছোট সাইজের সেটাতে দিয়ে দেন 200 টাকা পিস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর মানে ভোগান্তিটা হবে না কোনটা কত দাম। সম্মানিত সুধী, তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে একেবারেই সুলভ মূল্যে বড় সাইজের যে তরমুজ সেটা 350 টাকায় পাওয়া যাচ্ছে প্রতি পিস শাহরাইল বাজারে। তো আর ছোট সাইজের যেগুলো আছে সেগুলো 200 থেকে 220। মাঝারি সাইজের যে তরমুজগুলো সেগুলো বিক্রি হচ্ছে। তো আমরা দেখছি আপনাদের যদি কারো কোনো অভিযোগ থাকে যে কোনো পণ্যের দাম বেশি নিচ্ছে নির্ধারিত দাম অপেক্ষা, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে যে একটা চালের যে দোকান, এই বাজারের সবচেয়ে বড় চালের দোকানটা, তো আমরা তাদেরকে অলরেডি নির্দেশনা দিয়েছি যে চালের মূল্য তালিকা প্রদর্শনের জন্য। এই আপনার দোকানদারের নাম কি? দোকান কি আপনাদের? তো এখানে তাদেরকে আমরা আজকে আইনের আওতায় এনেছি যে আমরা তার এখানে যে চালগুলো রয়েছে বিভিন্ন ধরনের চাল, তো সেখানে তাদের দোকানে আসলে কোনো মূল্য তালিকা নেই। প্রত্যেকটা চালের যে মূল্য থাকার কথা ছিল সেই তালিকা অনুযায়ী তাদের চাল বিক্রি করার কথা, কিন্তু আমরা সেখানে সেটা পাইনি। এবং তাদের যে চালের ক্রয় মূল্য, এই পোলাও চাল কত করে কিনে আনছেন? আমি কিনছিলাম 4850 টাকা। হ্যাঁ, 4850 টাকা কিনছিলাম বস্তা। হ্যাঁ, অনেক আগে এখন বিক্রি করতেছেন কত? এখন বেচতেছি 100 টাকা কেজি। খুচরা বেচতেছি 100 টাকা কেজি। খুচরা 100 টাকা কেজি। তো এটার মেমো পাইছেন? মেমো কেন পান নাই? হ্যাঁ, বুঝলাম স্যার, কইরা মেমো আপনার রাখতে হবে। আপনি যখনই যে জায়গা থেকে যেটা কিনেন সেটা মেমো রাখতে হবে, আর তালিকা দিয়ে দিবেন কোনটা কত করে কেজি বিক্রি করছেন। কম বেশি সব আছে। সমস্ত শুধু ওনাদের মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং তাদের যে চালের ক্রয়ের যে রসিদ, সেই রসিদ সংরক্ষণ না করার জন্য ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাদেরকে আর্থিকভাবে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা প্রত্যেকটি বাজারেই এটা পর্যবেক্ষণ করছি যে কোথাও কোনোভাবে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা। তো আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমাদের আজকে অভিযানে সহযোগিতা করছে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আবুল কালাম আজাদ এবং ব্যাটালিয়ান আনসার মানিকগঞ্জ। তো আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে। ধন্যবাদ। আপনাদের যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন 16121 নম্বরে। তো এছাড়াও আমরা আজকে একটু ভিন্ন জিনিস দেখব, সেটা হচ্ছে যে ঈদকে সামনে রেখে প্রায় দেখা যায় যে নকল এবং অবৈধ কসমেটিক্স বিক্রয়ের একটা যে প্রবণতা থাকে, তো সেই জিনিসগুলো আমরা দেখব। এর আগেও আমরা এই বাজারে এসেছিলাম, আমরা অনেকগুলো কসমেটিক্সের দোকানকে সতর্ক করেছিলাম। এই দোকানদার কি আপনি? দোকান মালিক কই? আপনি চালাচ্ছেন এখন? দেখুন তো। আচ্ছা, আমি ভোক্তা অধিকার থেকে আসছি, একটু দেখি, সহযোগিতা করেন আমাদের। হ্যাঁ, এগুলো কি কসমেটিক্স? এই যে গড়ি, এটা কি দেখি? এই পাশেরটা? হ্যাঁ, এই পাশেরটা।
হ্যাঁ হ্যাঁ ভিতরে ভিতরে ঢুকেন ভিতরে ঢুকেন কিন্তু বেড ভিতরে থাকলে এটা কোথাকার? এটা সম্ভবত ঢাকা থেকে আনা হয়েছে। ঢাকা থেকে আনছেন? কোন দেশে এটা? তো লেবেল দেওয়া আছে ওটা আমি সঠিক জানি না কিন্তু সঠিক জানেন না? দেখি ওটা দেখি ওটা দাম সম্ভবত শুধু আপনাদের একটু জানাই, আসলে এই পণ্যটা একটু অবৈধ পণ্য। এই রং ফর্সাকারী যে ক্রিমগুলো আছে, গড়ি, চাঁদনি ডিও, এটা আসলে আরও 2 বছর আগে, প্রায় 2 বছর আগে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এনারা এখনও এগুলো বিক্রি করে যাচ্ছে। তো কসমেটিক্স ক্রয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। আসলে এগুলো পাকিস্তানি বলে, কিন্তু আসলে পাকিস্তান থেকে যে তারা এটা আমদানি কে করেছে সেটার কোনো ধরনের তথ্য কিন্তু এখানে নেই। তো দেশের বাইরের যে পণ্য সেটা বাংলাদেশে যখন আসবে সেটা অবশ্যই যিনি ইম্পোর্ট করবেন উনি একটা স্টিকারে ওখানে দামটা লিখে দেবেন। কিন্তু দেখেন এগুলো সেই সরকারকে ভ্যাট ফাঁকি দিয়ে এই বিদেশি পণ্যগুলো আসছে। তো এই সকল পণ্য নকল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, এবং আর যেগুলো আসে সেগুলো দেখা যায় বিভিন্ন লাগেজ পার্টির মাধ্যমে আসে, লাগেজে করে অবৈধ কসমেটিক্স। দেখে এগুলো নামান, পাকিস্তানে এগুলো নামান সব। এগুলো কি আপনারা ঢাকা থেকে নিয়ে আসছেন? এগুলো ঢাকা আবার এগুলো তো সিলসিলা করতে হবে বাংলাদেশ সিলসিলা করতেছে ঢাকার কোথা থেকে আনছেন? চকবাজার? ও ঢাকা আমি যাই না সঠিক সারা বলতে সঠিক বলতে পারলাম না কারণ ঢাকা আমি কে বলতে পারবে? দেখি ঘুরে এই করে তো এর আগে একবার বন্ধ করে দেওয়া হবে এরপর আবার তোমরা কেন সমন্ত শুধু একটু দেখানোর চেষ্টা করছে। এটা লেখা আছে মেড ইন পাকিস্তান, যেটার মূল্য দেওয়া আছে RS 350, কিন্তু আসলে এগুলো যে পাকিস্তানি এটার সপক্ষের আসলে কোনো এভিডেন্স এখানে নেই। তো এটা না আছে কোনো আমদানিকারকের স্টিকার, না এটার গায়ে মূল্য। তো এগুলো ভোক্তা অধিকার আইন অনুযায়ী, এবং এটা একটা অবৈধ পণ্য। তো এগুলো বিক্রয় আসলে নিষিদ্ধ, কিন্তু তারা একটু অতি মুনাফার জন্যই মূলত এই পণ্যগুলো কাস্টমারের হাতে দিয়ে থাকে। আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন যে ব্যবস্থা গ্রহণ করব। আপনার মালিককে ফোন দেন, ফোন দিয়ে আসতে বলেন। হ্যাঁ, ঢাকাতে আসতে একটু সময় লাগবে জুয়েলারি আমরা একটু অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে কসমেটিক্সের, আমরা সেগুলো একটু দেখবো। এই পাশে আছে আরও। সেটা নাই, মানে বাইরে গেছেন একটু ঈশ্বর বাজারে যাই। আমার চোখে এই দোকানদারকে আমরা ভোক্তা অধিকার থেকে আসছি। দেখি ভোক্তা অধিকার থেকে আসছি মানিকগঞ্জ। আপনাদের দেখি জুতার ক্রয় মূল্য দেখবো একটু। হ্যাঁ, কত বিক্রি করলেন এটা? কোনটা? 350 টাকা। 350? কই দেখি, এটা 350 বিক্রি করেছেন? বিক্রি করছি না, বলে দিছি। রেট বলে দিয়েছেন? রেট নাই তো, এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান? দেখি ইন্ডিয়ান, আপনি মানে মেমো দেখুন। মেমোটা দেখি। তা আসলে এই জুতাটা তারা ইন্ডিয়ান বলে এইমাত্র বিক্রয় করলেন একজন বিক্রি করি নাই, ক্রেতার কাছে। বলে দিছি আর কি। দাম বলেছেন মানে তো বিক্রির জন্যই বলেছেন, তাই না? 350 টাকা দাম চাইছি। হ্যাঁ, দেখি আপনার এটা ইন্ডিয়ান কত দিয়ে কিনে আনছেন? আপনি কোথা থেকে আনছেন? বললাম আপনি 380 টাকা, 280 টাকা। আরে কোথা থেকে কিনে আনছেন? ও এই জায়গা দিয়ে যায় অনেক সময়। টাকা তো আনি- ইন্ডিয়ান জুতা আপনাকে এখানে দিয়ে যায়? ইন্ডিয়ান তো স্যার। মাত্রই তো বললেন যে ইন্ডিয়ান। এটা কাইরোস কোম্পানি স্যার। আপনি এইমাত্র কি বললেন? আর এটা কাইরোস কোম্পানি, কিন্তু পোকা আরে বানায় আমরা জানি না। আপনি তো মাত্রই বললেন যে ইন্ডিয়ান। এটা তো স্যার আমি কিনে আনি। কোথায় ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান বলে বিক্রি করতেছেন কেন? ইন্ডিয়ান যারা নাকি পাইকারি যারা বেচে আমার কাছে তারা হ্যাঁ। বলে ইন্ডিয়ান।
আমরা তো আসলে ইন্ডিয়ান না, কোথায় তৈরি আমি জানি তাহলে আপনি যে ইন্ডিয়ান বলে তারা দিয়ে যায়, আপনি তো সেটা ইন্ডিয়ান বলেই বিক্রি করতেছেন। স্যার। এটা কাইরোস কোম্পানি না, কার কাছে ইন্ডিয়ান বলছে? বলি। এটা যে আপনারা কাই- কিন্তু আসছেন না? জি জি, এটা যে কাইরোস কোম্পানি স্যার, এটা ঠিক আছে। শুধু আমরা একটু দেখাই যে আসলে এখানে যারা ক্রেতা আসছে তাদেরকে আসলে ইন্ডিয়ান বলে এটা যে তারা দাম চেয়েছে এবং বিক্রয় করার জন্য বলেছে। দেখি আপনি এটার একটু মেমোটা দেন। 350 টাকা তারা আসলে এটার দাম চেয়েছে। কোনটা জুতা? 200, কে? 275 না 270? হ্যাঁ 270 করে কিনেছেন। হ্যাঁ, এই যে 270, এই যে 75 টাকা। 275 কিনেছেন, 350 বিক্রি করছেন। ঠিক আছে, সমস্যা নাই, এটা আপনি বিক্রি করেন। কিন্তু এই যে বলছেন ইন্ডিয়ান, না স্যার, এটা তো এটা বলা প্রতারণা। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু স্যার আমি বলি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা বুঝছি স্যার। আপনি- কিন্তু এটা বলে কি স্যার, ওখান থেকে ওরা বলে কি বলে সেটা তো বিষয় না, আপনি তো নিজে বুঝতেছেন যে এটা ইন্ডিয়ান না। আমরা বলি কাইরোস কোম্পানি, এই যে কোম্পানি সেটা বলেন তো, ইন্ডিয়ান কেন বলতেছেন? স্যার আমরা তো মনে করুন বা বলি না, এটা বিক্রেতাকে কোনো মিথ্যা তথ্য দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে? এটা পাবো হইব স্যার। এটা আপনি যেখান থেকে কিনেছেন, ঢাকার হলে বাংলাদেশি হলে বলবেন এটা দেশি জুতা, এটা ইন্ডিয়ান বলার কোনো সুযোগ নাই। এরপরে যদি এগুলো আর করেন তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা নেব। সমস্ত শুধু আপনারা আসলে ক্রয়ের ক্ষেত্রে একটু সচেতন এবং যেটা একটু খেয়াল করবেন সেটা হলো, অনেক সময় দেখা যাবে যে বিভিন্নভাবে মিসগাইড করা হয় যে দেশি পণ্যকেই বিভিন্ন দেশি বাংলাদেশি পণ্যকেই হয়তো বলবে ইন্ডিয়ান অথবা থাইল্যান্ডের। তো এটা এক ধরনের প্রতারণা। এরকম যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। রসমালাই রসমালাই কোনো ডেট নাই, কিছু নাই। আর চেহারা দেখে দেখছেন কতদিন আগে? ও প্রায় 7 দিন। আমার তো মনে হয় না এটা কোথা থেকে আসছে? কে দিয়ে গেছে? যাকে ঢুকেছে সিঙ্গারে পোলারে যে মালাই এটার উৎপাদন কবে হয়েছে, মেয়াদ শেষ হবে কবে? তোমার আইসক্রিমগুলো তো ধরিনি, ওগুলো তো ঠিকই আছে। হ্যাঁ, এটা দেখি, এটা কবে কিনেছেন, মেমোটা দেন। আমার কত বিক্রি হবে, কত বিক্রি হবে। ফেলে দেন প্রতিদিনের মেমো। প্রতিদিন কি করেন? মেমো আপনার যেদিন মাল দেয় তার 2 দিন পরে বা 1 দিন পরে ফেলে। কেন ফেলে দেন? মেমো প্রয়োজন পড়ে। কেন তোর মাল প্রয়োজন দিছে? পড়ে না, এই যে এখন তো পড়বে আপনার। এখন ঠিক আছে, কিন্তু আমাদের এমনি তো মেমো রাখলো অনেক মেমো পাবো না। তোমার মাল থাকা বন্ধ তো তোমার রাখতে হবে। এই যে দেখছো, যে চেহারা দেখছো, নাপিতের চেহারা দেখছো, এই যে আমরা 7 দিন আগে পরিষ্কার করি। শুধু এখানে আসলে রসমালাই বিক্রি করছে তারা, দেখেন এখানে যে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করেছে, কিন্তু সেটা কোথা থেকে উৎপাদন হয়েছে, সেটা কবে মেয়াদ শেষ হবে, এটার কোনো তথ্য আসলে এটাতে দেওয়া নেই। তো এটা আসলে স্বাস্থ্যের জন্য কতটুকু ঝুঁকি রয়েছে, যে আমাদের সাথে রয়েছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, আমরা একটু ওনার কথা শুনি। এটা কি ভিতরটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ডেট নাই, কিছু নাই। এটা তো ডেট থাকা উচিত, উৎপাদন তারিখ এবং মেয়াদের তুমি তারিখ থাকতে হবে। এবং এটা তুমি কতদিন আগে আনছো এবং তোমার মেমো অনুযায়ী কাজে এটা তুমি বুঝতে পারতেছি না। হ্যাঁ? এটার মেয়েরও শেষ হবে না, ওটা মেয়াদ আছে। 17-3-23 23 সাল কোন দেশ? ওটা মেয়াদ আছে, দেখছেন ওগুলো ঠিক আছে, কিন্তু তো এটা- সঙ্গত শুধু আজকে আমাদের এই প্রতিষ্ঠান যেটা বিভিন্ন প্রসাধনী বিক্রি করছে, যে বিদেশি প্রসাধনী বলে। এটা কোন দেশি? নিশ্চয়ই চায়না। চায়নার না সম্ভবত। এগুলো যেদিন দেওয়া থাকে না তো এই জন্য আপনারা কি বলে বিক্রি করেন? আমরা কোনো চাইনা বা ইন্ডিয়ান এগুলো বলে বিক্রি করি। তাহলে কি বলেন? এখন সবাই আসে চায় যে একটা জেল দিতে, হ্যাঁ, ওইভাবে দিয়ে দিতে। এটা এভাবে দিয়ে দেন। কিন্তু আমি তো দেখেছি যে এগুলো বলাই হয় যে চায়না। বারবার বলছি চায়না থেকে আসে, হ্যাঁ? উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হবে। তো আসলে এখানে যে প্রসাধনীগুলো রয়েছে দেখুন একটু, এগুলো বলা হচ্ছে চায়না, ইন্ডিয়ান, কিন্তু আসলে এগুলো সেটার সপক্ষে কোনো ধরনের বৈধতা বা তাদের কোনো কাগজপত্র আসলে নেই। তো এভাবেই আসলে গ্রামগঞ্জে এই নকল প্রসাধনীগুলো এবং অবৈধ প্রসাধনীগুলো সরবরাহ করা হচ্ছে এই ঈদকে সামনে রেখে বিশেষ করে। তো সেই সকল বিষয়গুলো আমরা একটু দেখছি, এবং সুনির্দিষ্ট কোনো তথ্য যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন।
তো আমরা এখন এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মালিক তো